অন্য ধর্মের বিরুদ্ধে একটা কথা কয়ে দেখবেন একসাথে চলে আসে বৌমাছির মতো, আসে না? কথা কও না কেন? হ্যাঁ, আর তোমরা বাবা ওই মতু আমার কাছে তো খাদ্য, আমি তো বৈষ্ণব, হরে কৃষ্ণ, পরে তোমার গাড়িও পড়বে। জয় হরি বল। এইটা মনে রাখবো, এই কথা ধর্ম রক্ষার কথা বলে গেলাম, এটা আমার ধর্মের কথা আমি বলবো, এটা কোনো রাজনীতির কথাও না, নাকি ঠিক তো? নাকি কে কারে ভোট দেওয়া সে দিয়ে বেড়াও, গে যারে দেওয়া যাবে, ওটা বড় ব্যাপার না, কিন্তু তোমার ধর্ম রক্ষার ক্ষেত্রে তুমি ঐক্য। শ্রদ্ধা জ্ঞাপন করি আজ যারা একটা বাজারকে বৃন্দাবনে পরিণত করেছে। আমার দুর্ভাগ্য, আমি যখন ছিলাম, আমি হেলেঞ্চাতে 15 বৎসর বসবাস করে গেছি। সেই সময় যদিও এই নাম সংকীর্তন আরম্ভ হয়নি, এবং এখানে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাধা গোবিন্দ মন্দির স্থাপিত হয়েছে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় সহযোগিতায় এখানে প্রতি বৎসর ভক্ত বৃন্দাবন ধাম রচনা হয়, যারা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন তার অনেকেই এখন নেই। আমি সর্বপ্রথম সেই পবিত্র আত্মাগুলোর প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। মানুষ স্মৃতির মধ্যে দিয়েই বেঁচে থাকে, অন্তত যারা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা একটা কাজ করবেন, পাথরে তাদের নাম ওই যে কলকাতার থেকে খোদাই করে এনে মন্দিরের গায়ে লিখে দেবেন, তাহলে স্মৃতিটা থাকবে। কি খারাপ কথা বললাম নাকি? কারণ আমাদের তো স্মৃতিই থাকে, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি। কর্মের মধ্যে দিয়েই আমাদের বেঁচে থাকা, চিরকাল সবাই থাকে না, চলে যায়। এই জগতের এক নাম মর্তধাম, এখানে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। আমাদের মৃত্যু অনিবার্য, কিন্তু দেহের মৃত্যু হলেও আত্মার তো মৃত্যু হয় না, এবং কর্মেরও মৃত্যু হয় না। সেই জন্যে চেষ্টা করতে হয় সুকর্ম করা, যাতে স্মৃতিটুকু মানুষ ধরে রাখে। আর কুকর্ম করলে সে স্মৃতিও থাকে, শালা মরিছে বাঁচিছি আমরা, তাই না? ওটাও একটা স্মৃতি। আমি যদি করি দুর্নীতি, আমি চুরি করি, তাহলে বড় চোর বলে আখ্যা পাবো, বড় দুর্নীতিবাজ বলে আখ্যা পাবো। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ভগবানরেও ক্ষমা করে না। এই জন্যে সবসময় খেয়াল রাখতে হবে, সদ্গুরু আশ্রিত হয়ে সৎপথে জীবনযাপন করে ঈশ্বরে আত্মনির্ভর হয়ে কর্তব্য কর্ম করার মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ রাখা। তিনি স্মরণ রাখলেই খুশি হন। এই জন্যে আমাদের বুড়ো বুড়িরা বলতো, স্মরণ থাকতে মরণ নাই, কত না? এই কথাটার যে কত দাম সেটা আমি হাতে হাতে প্রমাণ পেয়েছি। সত্যিই যদি স্মরণ রাখে তাহলে ঈশ্বর রক্ষা করে তাকে। কি বাবা, কতবার আমরা মরণ মুখে পড়েছি, শুধু স্মরণ ছিল বলে এখনো কথা বলতে পারতেছি। আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, আপনারা বসে পড়ুন। আর এই মাঝখানে না ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি করে বসেন, একটু এগিয়ে বসেন। আপনি ভাবেন যে আরও লোক বসবে, শ্রোতা আসবে, মা বাবা, আমি সবার পায়ে ধরে বলছি, যেটুক পারেন একটু এগিয়ে এগিয়ে বসেন। কারণ অনেকক্ষণ বসা হয়ে গেলে পরে উঠতে ইচ্ছে করবে না, তলা গরম হয়ে যাবেন তো। এই জন্য আগের থেকে একটু এগিয়ে আসেন।
আমার যৌবনটা তো হেলেঞ্চাই কেটেছে, কি তা ওই মশাই? আমার যৌবনকালটা তো হেলেঞ্চাই কাটলো। আমার দুটো সন্তানের জন্ম এখানেই হয়েছে। আমার তোতা গোপাল তারা তো এখানেই জন্ম নিয়েছে। এই জন্যে এখানে আমার একটা নারীর টান আছে, একটা ভালোবাসার টান আছে। তাই গান যদিও কমিয়ে দিয়েছি, কিন্তু হেলেঞ্চার থেকে বললে আমি যতদিন বেঁচে থাকবো না এসে পারবো না। হেলেঞ্চায় আমাকে ডাকলে আমি আসি। আর টাকা পয়সা নিয়ে এখনো তো কসলা কসলি করিও না, অনেক পাইছি। আমি যা পাওয়ার উপযুক্ত না তার চাইতে ভগবান বেশি দিচ্ছে, আর বেশি চাওয়ার দরকার নাই। বেশি যদি খালি চাই 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 তারপরে ধরবে সিবিআই। বেশি চাওয়া ভাল না, কি? হরিবল হরিবল। হ্যাঁ, কতটুক লাগে একটা মানুষের বেঁচে থাকতে গেলে? 4টে 5টা 6টা 7টা ফ্ল্যাট হলে কি এক জায়গা ঠ্যাং থবে, আর এক জায়গা চোখ থবে, আর এক জায়গা মাথা থবে, তাই হয় না? তাই না? এই জন্যে কুকর্ম করে করে এসব সম্পত্তি না বাড়াইয়ে যেটুক দরকার সেইটুক নিয়ে থাকাই ভালো। কি করেন আপনারা? কি করেন? জয় হরি বল। এটা আপনারা কেন, আমি কেন? আমাদের আদিশাস্ত্রে বলে দিয়েছে, না অল্পেন ও সুখমস্তি। দুঃখ কার? যার অল্পে সুখ নাই তার, সে কোনোদিন সুখ পাবে না। যত টাকা পয়সা হবে আরো ভাববে আরো চাই, আরো চাই, আরো চাই চাই। ওই চাই চাই ওতে ঢোকার কায়দা আছে, আর বেরোবার কায়দা নাই। আজকে পালা সিলেক্ট করে দিয়েছেন কর্তৃপক্ষ থেকে নারদ এবং শ্রীকৃষ্ণ। নারদের ভূমিকা গ্রহণ করেছে আমার শিষ্য ছেলে নির্মল সরকার। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, অত সময় লাগে কেন? শুনবেন হয় নাই, সুরটা সাটা হয় নাই। আর আমাকে দিয়েছে শ্রীকৃষ্ণের ভূমিকা। মায়ের একটা উলুধ্বনি দেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। আমি গান আরম্ভ করার আগে একটা কথা বলবো, যদি ভালো লাগে গ্রহণ করবেন। দেখেন, আমরা সবাই কিন্তু সনাতন ধর্মের মানুষ। বর্তমান যে ধর্মটার নাম হিন্দু ধর্ম, মূলত আমাদের ধর্ম হচ্ছে সনাতন। এখন আমরা লিখি কি হিন্দু, তাই তো? নাকি না অন্য কিছু লেখেন? কেউ মতুয়া ধর্ম লেখেন নাকি খাতা কলমে? কথা কন না কেন? কেউ বৈষ্ণব ধর্ম লেখেন? হিন্দু ধর্ম। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব কেন পেয়েছে? যার যার ধর্ম সে মনে মনে ভাবে আমারটাই শ্রেষ্ঠ, কিন্তু আমার বাবা তো আমার কাছে ভালো, এটা তো ঠিক। এই জন্য চৈতন্য চরিতামৃত লেখা আছে, যার যার ভাব তার কাছে উত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। যখন বিচার মঞ্চে যাবে তখন বিচারকরা বিচার করবে। তাহলে আমি সনাতন ধর্মকে শ্রেষ্ঠ বলছি কেন? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, গৌর ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, কালী ভক্ত হতে পারো, হরিচাঁদের ভক্ত হতে পারো, কুমির পুজো করতে পারো, আষাঢ়া পুজো করতে পারো, তোমার কেউ বাধা দেবে না। দেবে? তুমি মাটি দিয়ে মূর্তি করতে পারো, কাঠ দিয়ে করতে পারো, কষ্টি পাথর দিয়ে করতে পারো, রাজস্থানের থেকে মূর্তি করে আনতে পারো, কেউ বলবে না, বাধা দেবে না। আবার তুমি নিরাকারবাদীও
হতে পারো। আমাদের মধ্যে নিরাকারবাদীও আছে। খুব ভালো করে কথাগুলো শুনবেন। যারা নিরাকারবাদী তারাও লেখে হিন্দু ধর্ম, যারা সাকারবাদী তারাও লেখে হিন্দু ধর্ম। আমাদের শক্তি কিন্তু কম নাই। আমাদের ভক্তি আছে, শক্তি আছে, প্রেম আছে, প্রীতি আছে, কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। কেন নাই আমি বলে দিচ্ছি। আমার জীবনের অ্যানালাইসিস, 51 বছর আমি গানের জার্নি নিয়ে আসি। 18টা রাজ্যে ঘুরেছি ভারতের বাইরে বেশ কয়েকটা রাষ্ট্রে গেছি। আমার জীবনের অ্যানালাইসিসে আমি যেটা বুঝেছি সেটা বলে যাই। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ধর্মগুরু যারা, তারা এরাই হচ্ছে আমাদের ভাগ ভাগ করে ফেলেছে। মতুয়া ধর্মগুরু তার শিষ্যদের শিখাবে, এই বৈষ্ণবরা যাবা না, আমরা হচ্ছে মতুয়া। বৈষ্ণবরা শিখাবে, আরে ওরা মতুয়া, আমাদের তুলসীর মালা, ওকে আচার মালা, বুঝো না, ওরা আলাদা। বুঝতে পারছো ব্যাপারটা কি? কালীর প্রসাদ খাবা না। আমি মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি? কথা কয়েন। এইভাবে ভাগ ভাগ করে ফেলেছে। আমাকে শক্তি কিন্তু প্রচুর। তাহলে কেউ আচার মালা, কেউ তুলসীর মালা, কেউ রুদ্রাক্ষের মালা, কেউ মাথায় জটা, কেউ সিন্দুরির ফোঁটা, চুল কটা কটা, কেউ জয় তারা, কেউ জয় বাবা গুরু চাঁদ, কেউ হরে কৃষ্ণ, কেউ জয় গুরু। এই নিয়ে ভাগ ভাগ শুরু। বিধর্মীরা যখন মারে তখন কি ওই দেখে মারে যে মতুয়া নাকি বৈষ্ণব নাকি সৎসঙ্গী? কায়দা আছে। যখন ঘর পোড়ায় দেখে পোড়ায়, যখন খুন হয় দেখে খুন হয়। হিন্দু বলতেই খুন হয়। তাহলে তোমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে ভাগ ভাগ থাকো, তাহলে তোমাদের বিপদ, সমূহ বিপদ কেউ রক্ষা করতে পারবে না। আর তোমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বলো আমরা সবাই হিন্দু, আমরা মতুয়া হতে পারি, আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি, রাম ভক্ত হতে পারি, কিন্তু আমরা সবাই এক কথায় বলো হিন্দু। বলো আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে কাজ হবে। আর নয় যদি ওই ডঙ্কা বাজাইয়া কীর্তন গাইয়া সব ভাগাভাগি করে বেড়াও, মরবা। আমি তো কয়দিন পরে মরে যাব, আমি আর কয়দিন বাঁচব। কথা কয়টা কয়ে থুয়ে গেলাম, বাড়ি যেয়ে শুয়ে শুয়ে চিন্তা করো। কেউ হিংসা করবা না। তুলসীর মালা, আচার মালা, রুদ্রাক্ষের মালায় সাথে যায় নাকি কোনোদিন? শ্মশানে যখন নিয়ে যায় সাথে দিয়ে দেয়। তুমি সাধু হতে পারো, টাই বেঁধে সুটকোট পরে হতে পারো, কোনো পোশাক পরা লাগে না। সাধু হতে কয়টা বাক্য খালি রক্ষা করতে হয়। প্রথম বাক্য সত্য, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। দ্বিতীয় বাক্য ব্রহ্মচর্য। বুঝতে পারছেন? ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম উদ্ধরেতা ভবেজ্জস্তু স্বদেব নত মানুষ। একটা মানুষ দেবতায় পরিপূর্ণ হয়ে যায়, দিব্য জ্যোতি পায়। কালো মানুষের মধ্যে আলোর জ্যোতি ব্রহ্মচর্য থেকে ফোটে। এই ব্রহ্মচর্য দুই প্রকার, একটা সন্ন্যাসীর ব্রহ্মচর্য, একটা গার্হস্থ্যের ব্রহ্মচর্য। গার্হস্থ্য ধর্ম করে যারা, সৃষ্টিকে রক্ষা করে ব্রহ্মচারী হয় তারা, যেটা বাবা হরিচরণ ঠাকুর বলে গেছে, যেটা নিত্যানন্দ পদ দেখাইছে। বুঝতে পারছেন কি বলছি? যেটা আর্য ঋষিরা আমাদের ছিল, যারা 100-200 সন্তান জন্মায়ও তারা ব্রহ্মচারী ছিল। সেই আদি সূক্ষ্ম সনাতনের কথাই বলে গেছিলেন বাবা হরিচরণ ঠাকুর। উনি নূতন কিছু কয় নাই, নূতন কোয়া যায় না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং শিলাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বুঝেছেন কি বলছি? এই সূক্ষ্ম জিনিসটুকু বুঝলে তাহলে আর কোনো গন্ডগোল থাকে না। আমরা মালা নিয়ে টানাটানি করি, পোশাক নিয়ে ভাগাভাগি করি, আর আমরাই মরি।
অন্য ধর্মের বিরুদ্ধে একটা কথা কয়ে দেখবেন একসাথে চলে আসে বৌমাসির মতো, আসে না? কথা কও না কেন? হ্যাঁ, আর তোমরা বাবা ওই মতু আমার কাছে তো খাইয়া, আমি তো বৈষ্ণব, হরে কৃষ্ণ, পরে তোমার গাড়িও পড়বে। জয় হরি বল। এইটা মনে রাখবা, এই কথা ধর্ম রক্ষার কথা বলে গেলাম, এটা আমার ধর্মের কথা আমি বলবো, এটা কোনো রাজনীতির কথাও না, নাকি ঠিক তো? নাকি কে কারে ভোট দেবার সে দিয়ে বেড়াও, গে যারে দেওয়া যাবে, ওটা বড় ব্যাপার না, কিন্তু তোমার ধর্ম রক্ষার ক্ষেত্রে তুমি ঐক্যবদ্ধ থাকো। হরি বল। এইবার আমি ধ্বনি দেবো, দেখো ধ্বনি কারে কয়।